সবাই চলে আসুন। হ্যালো গাইস, আজকে চলে আসলাম বাবার বাড়ি ঐতিহ্যবাহী বুল্লার মেলা। আর আজকে বুল্লার মেলা কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। দেখার জন্য সাথেই থাকুন। সবাই চলে আসুন। অবশেষে চলে আসলাম মেলার ভিতরে, ঢুকে পড়লাম। যাই হোক, এখন দেখা যাক কি কি আজকে কেনাকাটা করা যায়। আসলে মেলাতে আসলে কি কিনবো, কি নিয়ে যাব, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলা থেকে শৈশব বলেন, কৈশোর বলেন, যা কিছুই বলেন, সব কিছু মিলিয়ে এখানে অনেক স্মৃতি। আর বাবার বাড়ির মেলা হোক, শ্বশুর বাড়ির মেলা হোক, সবারই একটা ঐতিহ্যবাহী মেলা আছে প্রত্যেকটা এলাকাতে। এই মেলাগুলোতে আসতে পারাটা কতটা আনন্দের, যারা আসেন না তারা মিস করেন, তারা জানেন। আর যারা আসতে পারেন তারা তো আনন্দ উপভোগ করেন, এটা ভালোই জানেন যে কেমন আনন্দ উপভোগ করা যায়। তো আমরা মা মেয়ে অবশেষে ভিতরে ঘোরাঘুরি করছি আর দেখতেছি যে কি কি কেনা যায়। প্রথমেই এসে চয়েস করলাম মেয়ের জন্য এক মুঠ চুড়ি। হাই রে, কিনে দি রেশমি চুড়ি, নইলে যাব না মা তোমার বাবার বাড়ি, মেয়ে বলতেছে। তাই কিনে দিলাম এক মুঠ রেশমি চুড়ি। আর এই রেশমি চুড়িটা কি কালার নিব এটাই আসলে ভাবতেছি। এখন প্রথম কথা হচ্ছে মেয়ের জন্য আমার কেনাকাটা আগে। ভাগ্য করে একটা মেয়ে পাইছি, যদিও জন্ম দেই নাই কিন্তু মেয়ে পেয়ে গেছি আমি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। বলতেছে বড় মা আমাকে এই কালার চুড়িটাই পরাই দেও। আর আমার মেয়ে এই চুড়িগুলো পরার পরে ওর কী রিয়াকশনটা আপনারা দেখতেই পাবেন। কী যে আনন্দ, মানে বলার মতো না। এই ছোটোখাটো জিনিসে বাচ্চারা যে যখন আনন্দিত হয় তখন আমাদের বুকটা ভরে যায় আনন্দে। এই যে দেখছেন আমার মেয়ে চুড়ি পরে খুবই আনন্দিত, ওর খুব ভালো লাগতেছে। আর মেলায় ঘুরতে পেরে ওর ভীষণ আনন্দ। তারপর চলে গেলাম যে দেখে আজকে আর কি কি কেনা যায়। মেয়ে বলতেছে যে বড় মা আমাকে একটা চশমা কিনে দাও, আমাকে একটা ঘড়ি কিনে দাও। পরে চলে গেলাম ঘড়ি কেনার জন্য, চশমা কেনার জন্য। তারপর গেলাম একটা কী পান জানি বলে এগুলোকে, আগুন পান, মিষ্টি পান, মানে অনেক রকমের পান আছে এখানে। একটা পান নিলাম, তো পানের ভিডিওটা আপনাদেরকে দিলাম না, কারণ আমি পান খুবই কম পছন্দ করি। তবে একটা মিষ্টি পান নিলাম। তারপর চলে আসলাম এখানে হাওয়াই মিঠাই কেনার জন্য। আর আপনাদেরকে আজকে দেখাবো হাওয়াই মিঠাই কিভাবে তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন হাওয়াই মিঠাই তৈরি করার মেশিনটা। খুব চমৎকারভাবে হাওয়াই মিঠাই তৈরি করছেন উনি। ছোটোবেলায় যখন আমরা মেলায় আসতাম তখন আসলে 2-4-5 টাকার জিনিস খেয়েই কিন্তু আমরা আনন্দ উপভোগ করতাম বেশি। এখনকার ছেলে মেয়েদেরকে 1000 টাকা হাতে ধরিয়ে দিলেও কিন্তু ছেলে মেয়েরা খুশি না। তবে আমাদের ছোটোবেলার যে জীবনটা ছিল, মা বাবার কাছে যখন যাইয়া চাইতাম, 5 টাকা 10 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতো যে নেও তোমার মেলার টাকা দিয়ে দিছে। আমরা এই টাকাতেই কিন্তু অনেক আনন্দিত হইতাম। অবশেষে চলে আসলাম চরকি ঘুরানোয়। এখন এটাতে চরকি তো না, হয়ে গেছে এখানে ঘোড়া, রঙের ঘোড়া দৌড়ানোর জন্য মেয়ের সাথে আমিও উঠে পড়লাম। আর মেয়ে আমার খুব আনন্দ উপভোগ করছিল, অনেক ভালো লাগছে। তারপর আসলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। আর এখানে অনেক কিছু আছে, তো আরও অনেক কিছু খেলাম, এটা আর ভিডিওতে আনলাম না। এখন দেখবো আজকে জুয়েলারি থেকে কী কী কেনা যায়। 26 ক্যারেটের জুয়েলারির দোকানে চলে আসলাম, এখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম। তারপর অনেকগুলো আচারের দোকান ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো পার করছি। জানি না আগামীতে এই জীবনটা, মানে এই সময়টা পার করতে পারবো কি না, হয়তো আপনাদের মধ্যে নাও থাকতে পারি, মরেও যেতে পারি। মরে গেলে সবাই মাফ করে দেবেন। আর এই যে আমাদের ঐতিহ্যবাহী এবং হজরত শাহ বাইজিদের মাজার আপনাদেরকে দেখাই দিলাম। সবাই এখানে এসে ঘুরে যাবেন, মাজার জিয়ারত করবেন। তারপর নৌকা ভ্রমণ, তারপর হলো এখানে এটা জাম্পিং, মানে সব কিছু মিলিয়ে বক্সিং, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দেবেন।